মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বিউটি আগে খুব বদমাশ মেয়ে ছিল, এখন নাম পদ্মপ্রিয়া দিয়েছি। এবার আস্তে আস্তে ওর অতীতটাও ভুলে যাবে। আসলে কি জানিস পুটি, সুইটি মাসি এতদিন অনেক বদমাইশি করেছে, এবার সবকিছু ভুলে গিয়ে গুড গার্ল হয়ে যাবে। তাই সুইটি মাসির নামটাও বদলে গিয়ে পদ্মপ্রিয়া হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, এতে ওনার নতুন জীবনের সাথে মানিয়ে নিতে সুবিধা হবে। এই জন্য তুই মার খাস। তোকে কথা বলতে কে বলে যায়? যা ছাদে যা, গিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভালো করে বুঝায়। যা যা। আমার নতুন জীবন হোক বা না হোক, দত্ত বাড়িতে খুব শিগগিরই নতুন বিপদ আসছে। অর্ণা, হ্যাঁ অর্ণা, আসুন আসুন আসুন। কি ওনারা? আরে আমি ব্যাংক থেকে ফিরছিলাম, দেখলাম ওনারা বাড়ির বাইরে এদিক ওদিক ঘুরছেন। তা আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন শাড়ির কথা, সৃজন দত্ত, পর্ণা দত্ত, তাই নিয়ে চলে এলাম। আচ্ছা আচ্ছা, বসুন না আপনারা। হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন বসুন আসুন। পুটি, চল আমরা উপরে যাই। হ্যাঁ, যা বলেছি মনে আছে তো? হ্যাঁ তারাও ঠিক। নমস্কার 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 নমস্কার। অ্যাকচুয়ালি আমরা সংস্কৃতি দপ্তর থেকে আসছি। আপনি তো আলোকপূর্ণা দত্ত, আপনার কথা অনেক শুনেছি। আমরা রেগুলার শারীরিকতার কাজ ফলো করি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা একটা জরুরি প্রকল্পের আয়োজন করেছি, সেই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। পদ্ম, দাঁড়ানোর জন্য শরবত দিয়েছে, যাও। আরে না না, সবাই আবার কি? আরে না না, এত গরমে বাইরে থেকে এসেছেন, একটু শরবত না খেলে হয় নাকি? হ্যাঁ, যাও নিয়ে এসো। যাও যাও যাও, নিয়ে এসো। সুইটি, এটা নিয়ে যাও। হ্যাঁ, এবার বলুন কি ব্যাপার? হ্যাঁ, আসলে উড়িষ্যার সংস্কৃতি দপ্তরের সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে। ওখানকার আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যালে উড়িষ্যার মেয়েদের শাড়ি তৈরির কৌশল এবং ওখানকার বাড়িতে বসে ব্লক অ্যান্ড প্রিন্টের কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে সফল ব্যবসা করা সম্ভব সেটা শেখাতে হবে। বাহ, ইন্টারেস্টিং তো, দারুণ উদ্যোগ। এই আর কি, চেষ্টা করছি যাতে এই ওয়ার্কশপগুলো থেকে মেয়েরা নিজেদের ব্যবসা শুরু করতে পারে, স্বাবলম্বী হতে পারে। শাড়ির কথায় যেহেতু আপনারা নিজেরাই হাতে কলমে এইসব কাজ করে থাকেন, তাই আমরা এই ওয়ার্কশপটায় আপনাদের নিয়ে যেতে চাই। তাহলে তো এটা বেশ কিছুদিনের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, সময় তো লাগবেই। এটা 10 দিন ব্যাপী একটা কর্মসূচি চলবে। আর এই কাজটার পরিবর্তে শাড়ির কথার সঙ্গে আমরা একটা 10 লাখ টাকার ডিল করতে চাই। এবার আপনারা বলুন, আপনারা রাজি তো? দেখছিস, বিউটি নামটা চেঞ্জ করে পদ্মপ্রিয়া করে দিলাম, আর সুখবর, বাড়ি বয়ে চলে আসছে। কিন্তু একটা ব্যাপার, ফেস্টিভ্যাল কাল থেকেই শুরু হচ্ছে, আর তাই আজকেই আপনাদের রওনা দিতে হবে। আমার ভারী অদ্ভুত লাগে, এই যে যাওয়ার কথা উঠলে একটা হুড়ুম দুরুম করে তক্ষুনি বেরিয়ে যাওয়ার ব্যাপার, এটাই আমি কিছুতেই বুঝতে পারি না। তোমার তো বোঝার দরকার নেই, বুঝতে পারো? চুপ করে। বাবা, বাইরের লোক আছে তো। এই পদ্ম এতক্ষণ ধরে কি শরবত বানাচ্ছে কে জানে। এনি প্রবলেম? সে মানে প্রবলেম বলতে, সে না হয় আমি অফিস থেকে ছুটি ম্যানেজ করে নেব, কিন্তু আপনারা তো দেখলেনই আমাদের মেয়েটা এখনো খুবই ছোট। ওকে রেখে আমরা দুজনে একসাথে এতদিনের জন্য কি করে যাই বলুন তো? পড়না, পুটিকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, মাত্র 10 দিনের ব্যাপার, বাড়িতে এত লোক রয়েছে, আমাদের কাছে থেকে যাবে, কোনো প্রবলেম হবে না। না না রুচি, সামনেই পুটি স্কুলে একটা পেরেন্ট টিচার মিটিং আছে, সেখানে তো থাকতে হবে। আর তাছাড়া এতদিন ও আমাদের ছেড়ে কি করে থাকবে? হ্যাঁ সেটাই তো, দেখুন এতগুলো দিন না আমাদের দুজনের পক্ষে ওকে ছেড়ে থাকাটা সম্ভব নয়, তবে আমরা যে কেউ একজন যেতে পারি। হ্যাঁ
আচ্ছা, আপনাদের ডিজাইনের দিকটা কে দেখে? ডিজাইনের দিকটা পর্ণা দেখে, আর আমি বিজনেসের দিকটা দেখি। ওকে ফাইন, সেক্ষেত্রে ম্যাডামকেই আমরা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করার জন্য প্রেফার করছি। হ্যাঁ, এটাই ভালো হবে। পর্ণা, তুমি ডিজাইনের দিকটা ভালো গাইড করতে পারবে, আমি তোমাকে রেখে আসবো। আর তারপর ওখানে গিয়ে ওই ওয়ার্কশপের কাজটা শেষ হলে যখন বিজনেস প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করব, তখন ও চলে আসবে, আমি চলে যাব। ওকে, এতে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে। কতক্ষণ লাগে শরবত করতে? দাও, নিন। হ্যাঁ, নিন। ম্যাডাম, আপনাদের অ্যাডভান্স বাবদ 2 লাখ টাকার একটা চেক আর এই খামের ভেতর 2টো টিকিট রয়েছে। আপনার একেবারে টিকিট আগে থেকেই? আসলে আমাদের এখান থেকে তো রোজই লোক যাতায়াত করছে, আর তাছাড়া এই ফেস্টিভ্যালের জন্য আমরা কিছু টিকিট আগে থেকেই বুক করে রেখেছি। আপনারা যে আমাদের ফেরাবেন না সেটা আমরা জানতাম, আর শাড়ির কথার ব্যবহার সম্বন্ধে আমরা অনেক কথাই শুনেছি। শুধু মাঝপথে স্যারের ফেরার টিকিটটা আমরা পরে দিয়ে দেবো। আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনারা স্টেশনে নামলেই আমাদের লোক আছে আপনাদের রিসিভ করার জন্য। ও, লোক দুটো কি গ্যাস দিচ্ছে, অ্যাক্টিংটাও ভালোই করছে। ওকে, তাহলে আজকে আমরা উঠি। হ্যাঁ, ওখানে দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। পূর্ণা, টিকিটটা ভালো করে দেখ, কখন ট্রেন। দেখো। হ্যাঁ, দেখ। ও বাবা, আজ দুপুরেই তো ট্রেন, হাতে তো তাহলে খুব একটা সময়ও নেই, এর মধ্যেই সমস্ত গোছগাছ করে ফেলতে হবে। ব্যাস, বাড়ি থেকে বেরোনোর কথা হলো কি হলো না, অমনি ওনার উঠলো বাই তো কটক যাই, আর প্রত্যেকবার বেরোবে আর নতুন একটা করে বিপদ নিয়ে আসবে। এবারে কি হবে কি জানি। মা, এরকম বলো না প্লিজ। কত বড় অফার বলো তো এটা আমাদের জন্য। সংস্কৃতি বিভাগ থেকে ওরা যেচে আমাদের অফারটা দিয়েছে, আর এতে তো তোমারও খুশি হওয়ার কথা, তাই না? তুই চুপ করবি বাবু। আর তুমি চুপ করো তো মেজে বউ। মা লক্ষ্মী যেতে ঘরে আসছেন আর উনি ভেজর 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 শুরু করে দিয়েছেন। বাবা আজকাল খুব পর্ণা সাপোর্টে কথা বলছে। এত বড় বড় কথা না পুরো সব বন্ধ হয়ে যাবে। আসলে বুঝতে পারছে না তো, ফট করে দাওয়ার চাল কি করে বদলে যাবে। বড় বউ তো আবার কোমরে ব্যথা। মেয়ে বউ এক কাজ করো তো, আমার জন্য এক বালতি গরম জল দাও দেখিনি, চান করতে যাবো। হ্যাঁ, আমি ওই করি আর কি। কে যে গরমকালে গরম জলে স্নান করে দাদা? আমি করি, আমি। ঠিক আছে, গরম জল চেয়েছি একটু, তাতে আবার 10খানা কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।